কোন রঙে রাঙাইয়াছ ঘর গোসাইজি, কোন রঙে রাঙাইয়াছ ঘর। দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গোসাই গোসাইজি, কোন রঙে রাঙাইয়াছ, কোন রঙে রাঙাইয়াছ ঘর গোসাইজি, কোন রঙে রাঙাইয়াছ ঘর। পারল না কাল গেল আসর মেরা নাইয়াছ কোন মেরা নাইয়াছ গোসাইজি, কোন মেরা নাইয়াছ। মন যা করো তরাই করো এইভাবে, এমন মানব জনমার কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। নামটাও খুবই একটা দারুণ নাম। ওরা 5 বছর, এটা 5 নম্বর বছর বোধহয়, না তাই তো 5। তা আমি এটা নিয়ে আমি বোধহয় তিনবার করছি রুবারুতে। তো এটা আমার একটা মানে জায়গা হয়ে গেছে, মানে ওরা না ডাকলে আমার মন খারাপ করবে এবারে, এরকমই একটা ব্যাপার। তো যাকে কৌশিক বলছিল যে আমি ওকে ইন্সপায়ার করেছি যে এরকম যে কর কর, কেন হবে না, সব হবে। কিছুটা আমারও স্বার্থ ছিল, আমারও ইচ্ছা হচ্ছিল যেখানে আমি গান গাই, সবটাই যে ওদেরকে ইন্সপায়ার করার জন্য বলেছি তা না, আমারও এরকমভাবে গান গাইতে খুব ইচ্ছা করে এরকম অডিয়েন্সের সামনে। এবং বিশেষত এরকম ছেলেমেয়েরা যেখানে একসাথে এক জায়গায় হয়েছে তাদেরকে আমার কাজ শোনানো বা তাদের সাথে আলোচনা করা, এটা আমার খুব ভালো লাগে। তো রুবারু আমার এই অনুষ্ঠানটা যেটা একক অনুষ্ঠান, এটার নাম অ্যাকচুয়ালি মুখোমুখি তিমির। তো রুবারুর সাথে এটার খুবই মিল আছে এই নামটার, যে সত্যি। এবং এইটাতে আমি শুধু গান গেয়ে যাবো এবং সবাই শুনবেন বা সবাই শুধু গানের রিকোয়েস্ট করবেন, এরকম অনুষ্ঠানটা একদমই নয়। এটা পুরো একটা ঘরোয়া আড্ডার মতো। এখনও সবাই আড্ডা দিচ্ছে, আমি অলরেডি কথা বলছি যখন তখন। তো এরকমই ব্যাপার, এটা এরকমই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমার সাথে আড্ডাটা দিলে ভালো আর কি, মানে নিজেদের মধ্যে কথা বলে আমার সাথে আড্ডাটা দিলে আমার খুব ভালো লাগবে। কেউ যদি কিছু বলতে চান, কিছু জিজ্ঞাসা করতে চান, এমনি জাস্ট আড্ডায় যেরকম হয়, কোনো গান নিয়ে কিছু নিজেদের কোনো এক্সপিরিয়েন্সও বলতে চান, তাহলেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এরকম কোনো ব্যাপার নেই যে এটা গল্প গান হবে বা আমি শুধু গেয়ে যাবো বা আমি শুধু বলে যাবো, এরকম নয়। তোরাও করতে পারিস, রুবারু বা বীরভূম বাংলা ব্যান্ড কমিউনিটি সবাইকে বলছি, তোদের যদি কিছু বক্তব্য থাকে তোরা এটা আমাদের জয়েন করতে পারিস। কৃষ্ণ প্রেমে করিস না ভাই, সত্যি লাগে।
আছো ঘর? কোন রঙে রাঙাইয়াছো ঘর গোসাই? কোন রঙে রাঙাইয়াছো ঘর? দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গোসাই গোসাই। কোন রঙে রাঙাইয়াছো, কোন রঙে রাঙাইয়াছো ঘর গোসাই? কোন রঙে রাঙাইয়াছো ঘর? পারলো না কাল গেল হাসল মেরা নাইয়াছো ঘর? কোন রঙেরা নাইয়াছো ঘর গোসাই? কোন রঙেরা নাইয়াছো ঘর? কবে মন যা করো তোরাই করো এইভাবে। হবে এমন মানব জনমার কি হবে? মন যা করো তোরাই করো এইভাবে। নামটাও খুবই একটা দারুণ নাম। ওরা 5 বছর, এটা 5 নম্বর বছর বোধহয়, না তাই তো? 5। তা আমি এটা নিয়ে আমি বোধহয় তিনবার করছি রুবারুতে। তো এটা আমার একটা মানে জায়গা হয়ে গেছে, মানে ওরা না ডাকলে আমার মন খারাপ করবে এবারে, এরকমই একটা ব্যাপার। তো যাকে কৌশিক বলছিল যে আমি ওকে ইন্সপায়ার করেছি যে এরকম যে কর কর, কেন হবে না, সব হবে। কিছুটা আমারও স্বার্থ ছিল, আমারও ইচ্ছে হচ্ছিল যে এখানে আমি গান গাই, সবটাই যে ওদেরকে ইন্সপায়ার করার জন্য বলেছি তা না, আমারও এরকমভাবে গান গাইতে খুব ইচ্ছা করে এরকম অডিয়েন্সের সামনে। এবং বিশেষত এরকম ছেলেমেয়েরা যেখানে একসাথে এক জায়গায় হয়েছে তাদেরকে আমার কাজ শোনানো বা তাদের সাথে আলোচনা করা, এটা আমার খুব ভালো লাগে। তো রুবারু আমার এই অনুষ্ঠানটা যেটা একক অনুষ্ঠান, এটার নাম অ্যাকচুয়ালি মুখোমুখি তিমির। তো রুবারুর সাথে এটার খুবই মিল আছে এই নামটার, যে সত্যি এবং এইটাতে যে আমি শুধু গান গেয়ে যাবো এবং সবাই শুনবেন বা সবাই শুধু গানের রিকোয়েস্ট করবেন, এরকম অনুষ্ঠানটা একদমই নয়। এটা পুরো একটা ঘরোয়া আড্ডার মতো। এখনও সবাই আড্ডা দিচ্ছে, আমি অলরেডি কথা বলছি যখন তখন। তো এরকমই ব্যাপার, এটা এরকমই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমার সাথে আড্ডাটা দিলে ভালো আর কি, মানে নিজেদের মধ্যে কথা বলে আমার সাথে আড্ডাটা দিলে আমার খুব ভালো লাগবে। কেউ যদি কিছু বলতে চান, কিছু জিজ্ঞাসা করতে চান, এমনি জাস্ট আড্ডায় যেরকম হয়, কোনো গান নিয়ে কিছু নিজেদের কোনো এক্সপিরিয়েন্সও বলতে চান, তাহলেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এরকম কোনো ব্যাপার নেই যে এটা গল্প গান হবে বা আমি শুধু গেয়ে যাবো বা আমি শুধু বলে যাবো, এরকম নয়। তোরাও করতে পারিস, রুবারু বা বীরভূম বাংলা ব্যান্ড কমিউনিটি, সবাইকে বলছি তোদের যদি কিছু বক্তব্য থাকে তোরা এটা আমাদের জয়েন করতে পারিস।